নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তালের পদ্মপিঠে। তালের পিঠে এই তালের মরশুমে খেতে ভীষণই ভালো লাগে। সামনে জন্মাষ্টমী পার হলো, আপনারা তালের নানা রকমের পিঠে বানিয়েছেন, তাই আজ আমি আপনাদের সাথে তালের এক অন্য ধরনের পিঠে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। তালের পিঠে বানানোর জন্য প্রথমে তাল থেকে রস বার করে নেব। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আপনারা কম বেশি সবাই জানেন তাল থেকে রস বার করানোর পদ্ধতি, তাই সেটা দেখিয়ে আর ভিডিওটা বড় করলাম না। তালের পদ্মপিঠে বানানোর জন্য যে সমস্ত উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো হলো চালের গুঁড়ো, আখের গুড়, আমি চিনির বদলে গুড় ব্যবহার করেছি এখানে, নারকেল, খোয়া আর তালের রস। প্রথমে গ্যাস জেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে খোয়া দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রাখতে হবে। খোয়াটাকে নরম করে নেব নেড়ে চেড়ে। খোয়া নরম হয়ে যাবার পর নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল খোয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল মেশানো খোয়াটা 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর একটি বাটিতে তুলে রেখে নেব। এর পরের স্টেপ হলো তালের রস আর চাল গুঁড়ো দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে তালের রস দিয়ে দেব। তালের রস গরম করে নেব। এই তালের রসের মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন। গুড় ভালোভাবে তালের রসের সঙ্গে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো মতন ফুটে গেলে এর মধ্যে ওপর থেকে চালের গুঁড়ো দিতে থাকবো অল্প অল্প। এখানে একসাথে চালের গুঁড়ো দেওয়া যাবে না, না হলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে দিতে হবে, তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটাকে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্রমাগত তালের রস হাতার সাহায্যে নাড়তে হবে আর অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে। এতে তালের মধ্যে চালের গুঁড়ো ভালোভাবে মিশে যাবে, কোনো রকম দলা বাঁধবে না। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে গিয়ে তালের রস আর চালের গুঁড়ো এক জায়গায় জমাট বেঁধে একটি চালের ডো তৈরি হয়ে যাবে। এই প্রসেসে করলে পিঠে খুব নরম হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে পিঠে শক্ত হয়ে যাবে। কড়াই থেকে ছেড়ে গিয়েছে, এক জায়গায় জমাট বেঁধে গেছে, একটি শক্ত চালের ডো তৈরি হয়েছে। এবারে এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। চালের ডোটাকে আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে রেখেছিলাম, সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে ঠেসে নেব। এবার আমি তালের পদ্মপিঠাটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। প্রথমে তার জন্য ছোট ছোট লেচি করে নিতে হবে। প্রথমে একটা লেচিকে নিয়ে নেব, অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ছোট্ট একটা লুচি বানিয়ে নেব। ওটাকে সাইডে রেখে অপর একটা আবার লেচি নিয়ে নেব, সেটাকেও সেম প্রসেসে চালের গুঁড়ি দিয়ে ছোট্ট লুচি করে বেলে নেব। দুটো লুচিকে সমান আকারে গোল করার জন্য একটা গ্লাসের সাহায্যে আমি লুচিগুলোকে গোল করে কেটে নেব। এইভাবে গ্লাসের সাহায্যে কেটে নিলে কোনো ছোট বড় হবে না, দুটো সমান হবে। একটা লেচির ওপর অল্প খোয়া ক্ষীর দিয়ে দেব, তার ওপর আরেকটা লেচি দিয়ে চারিপাশ হাতের সাহায্যে চিপে নেব যাতে খোয়াটা বের না হয়ে যায়। চারিদিক মুড়ে মুড়ে সুন্দর একটি ফুলের পাপড়ির মতন শেপ দিয়ে দেব। এই জন্য এই পিঠেটার নাম হচ্ছে তালের পদ্মপিঠে। দেখুন, একটা আমার রেডি হয়ে গেছে। এই একই প্রসেসে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন।
আমি কিছুটা পিঠে বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটি একটি করে ভেজে নেব। এখানে কোনো রকম গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না, না হলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটি একটি করে তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। আমার এই পিঠেটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটা তুলে প্লেটের মধ্যে রেখে নেব। আমি আপনাদেরকে আরেকটা পিঠে ভেজে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এই তালের পদ্ম পিঠে। আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা পুরো পুড়ে ঠাসা, কতটা নরম আর সফট হয়েছে এই পিঠেটা। আমার হাতে বানানো তালের এই পদ্ম পিঠে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে আপনাদের কেমন লাগলো তালের এই পদ্ম পিঠে। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যদি নতুন কোনো রেসিপি দিই তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।